2026 সাল ভোর রাতের আকাশে গর্জে ওঠে যুদ্ধ বিমান। কারাকাসের ওপর ঝাঁপিয়ে পড়ে আগ্রাসনের ছায়া। এটা যুদ্ধ নয়, এটা এক স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক ডাকাতি। যুক্তরাষ্ট্র, বিশ্বের তথাকথিত গণতন্ত্রের রক্ষক, হঠাৎ একদিন ঘোষণা করে আমরা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেফতার করেছি। কিন্তু কে দিয়েছে তাদের সেই অধিকার? নিকোলাস মাদুরো, যিনি বারবার বলেছিলেন আমাদের তেল, আমাদের সম্পদ, আমাদের অধিকার। বাইরের শক্তি নয়, সিদ্ধান্ত নেবে ভেনেজুয়েলার জনগণ। কিন্তু এটাই ছিল যুক্তরাষ্ট্রের সহ্য হয়নি। তারা চেয়েছিল এক পুতুল সরকার যা চালাবে হোয়াইট হাউস থেকে। আর যখন মাদুরো সেই পথ মেনে নেননি, তখন শুরু হলো অপারেশন। সশস্ত্র বাহিনী ঢুকে পড়ে আমাদের সীমান্তে। প্রেসিডেন্টের বাসভবন ঘেরাও করা হয়। নিরাপত্তার দায়িত্বে থাকা সৈনিকদের হত্যা করে তুলে নেওয়া হয় আমাদের নির্বাচিত রাষ্ট্রপতিকে। এটা শুধু একজন মানুষকে অপহরণ নয়, এটা পুরো একটি জাতির ইচ্ছাকে বন্দী করা। আর পশ্চিমা মিডিয়া তারা বলে এটি ন্যায়ের জন্য অভিযান, কিন্তু সত্যটা জানে প্রতিটি ভেনেজুয়েলার নাগরিক এটি তেলের জন্য যুদ্ধ, এটি অর্থনীতির ওপর দখলের ষড়যন্ত্র। ডেলসি রদ্রিগেজ দাঁড়ালেন অন্তর্বর্তীকালীন নেতৃত্বে। তার চোখে একটাই শপথ, আমরা মাথা নত করব না। মাদুরো ফিরে আসবে আর ভেনেজুয়েলা মাথা তুলে দাঁড়াবে। আজ আমরা আছি আগুনের মাঝে, কিন্তু এই আগুন আমাদের সাহস বাড়াচ্ছে। বিশ্ব যখন নীরব, ভেনেজুয়েলা বলছে আমরা আছি, আমরা থাকব। কেউ আমাদের স্বাধীনতা কেড়ে নিতে পারবে না। তারা একজনকে তুলে নিয়েছে, কিন্তু একটি জাতিকে কখনোই না।